আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا कुफ्र को मिटा कर सदा कदम बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही عليه وآله
फुल तो फुल नहीं है जिस फुल अंदर शुबश नहीं दिल तो दिल नहीं है जिस दिल अंदर मौला का जिक्र नहीं ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আল্লাহু আকবার হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত পশ্চিম চরবালিয়াকান্দি দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আশজাদ হোসেন সাজু, প্রধান অতিথি বিশিষ্ট দায়ী এবং ইসলামী চিন্তাবিদ শেখ সাইদুর রহমান সাইদুল ইসলাম সাইদ এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে রব্বে করিমের আলীশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্তি দিয়ে জান্নাতের টুকরা এই বাগানে কোরআনের মজমায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, মোহাব্বত করে, ইহসান করে, ভালোবেসে আসবার বসবার মতো সুবর্ণ সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? যারা যারা খুশি তাদের আওয়াজ ছোট হবে না বড় হবে? যারা খুশি আছেন এক আওয়াজে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস কম্পিত করে দিয়ে জোরে সোরে পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আখির নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জন্যও দোয়া করি যাদের জীবনের সর্বস্ব বিলিয়ে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাকের জমিনে কায়েম করে রেখে গেলেন। আল্লাহর হাবিবের বংশধর সাহাবা আজমাইন শুহাদা ইজম আল্লাহ তাআলা তাদের সকলের উপর অজস্র ধারায় রহমত বর্ষণ করুন, সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করি, আমাদের বাড়িতে অনেকেরই অনেক প্রকারের আসবাবপত্র আছে। আমরা কি কোনো জিনিস অনার্থক রাখছি? কি বলেন? বাড়িতে যে সমস্ত জিনিস আছে, খাট, সুকেস, আলনা, আরও যা কিছু আছে, এই সমস্ত বস্তুর রাখার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এগুলি বাজার থেকে খরিদ করে আনছেন, বাড়িতে রাখছেন, যত্ন সহকারে রাখছেন, কারণ ওটা দিয়ে আমার কাজে লাগবে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ বানাইছেন এবং সাথে কম বেশি 18,000 মাখলুক বানাইছেন। এগুলিকে আল্লাহ তাআলা অনার্থক বানাইছেন না, কোনো উদ্দেশ্য আছে? কি বলেন আপনারা? যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা বস্তুই আমি আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আজকের যে এই যে আয়োজন, এখানেও একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে না হয় নাই? উদ্দেশ্য হলো এখান থেকে মানুষ দ্বীনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে। আর এটা যদি শুনে মানুষের উপকার হবে না ক্ষতি হবে? কি করেন আপনারা? কোরআন শুনলে উপকার হয়, আমি বললাম না আল্লাহ বলছেন? রব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী হে, আপনি যখন মানুষের মধ্যে উপদেশ দেন অবশ্যই কোরআন দিয়ে উপদেশ দিবেন। কোরআনের উপদেশ মানুষের উপকার বয়ে আনবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার জন্য অর্ডার করছেন কে? আল্লাহ। আপনারা যারা আসছেন কোরআন শোনার জন্য আসছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন, কথা কন ঠিক কিনা? আবার আমাদের আশেপাশ দিয়ে এই বাগানের, এই জান্নাতের টুকরা বাগানের আশপাশ দিয়ে অনেক মানুষ ঘুরতেছে, বাড়ির থেকে কিন্তু ছুটি নিয়ে আসছে কোরআন শুনতে যাই, ওয়াজ শুনতে যাই। কিন্তু আল্লাহর বান্দা আইসা 4 স্টলে আটকে পড়ছে। আশেপাশে যদি কোনো ওই যে আপনার অন্য কোনো দোকান পাশের থাকে, ওইখানে এসে আটকে পড়ছে। কেউ বাইন্ধে রাখে নাই অবশ্য, কিন্তু নিজের ইচ্ছায় ওখানে দাঁড়াই আছে, আসতেছে না। এমন লোক আছে না নাই? তারা চিন্তায় আছে ওয়াজ আগে লাগুক তারপরে যাওয়ানি, কথা কন ঠিক কিনা? এই মানুষের ওয়াজ কোনদিনও লাগে না। এই যারা এই ক্যাটাগরির লোক, এদের ওয়াজ কোনোদিনও জমেই না। যে বক্তাই ওয়াজ করুক মনেই ধরে না, কথা কন ঠিক কিনা? এই শ্রেণীর লোকরে আমি প্রায় জায়গায় বলি, এদেরকে আপনি যারা ওয়াজের জন্য বাড়ির থেকে বইলা এসব মঞ্চের ভিতরে মানে মাহফিলের এই প্যান্ডেলে বসে না, বৈশা কথা শুনে না, যাও শুনে কি শুনলো একটু পরে খেয়ালও রাখে না। এমনকি এই শ্রেণীর লোকের একটা জিনিস আমার ছোট্ট জ্ঞান দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, এদেরকে আপনি মসজিদে ডাকলে ওরা মসজিদে ঢুকতে চায় না, কথা কন ঠিক কিনা? আবার আজানের সময় হলে দেখবেন মসজিদের সামনে দিয়ে গুজগুজিয়ে পলায়, যে কোনো পার্মানেন্ট কোনো মুসল্লি ডাক দিয়ে বসে নাকি। আর ইমাম সাহেব যদি ডাক দেয় তাহলে তো বিপদের কোনো শেষই নাই, ঠিক কিনা কন? আমার কাছে আমার জানা মতে এরা হলো শয়তানের মুরিদ। কার মুরিদ কন? কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহ ভালো জানে, ঠিক এরা। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহ ভালো জানে। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায় তার সাথে ধরে মোনাজাত। আপনাদের এদিকে আছে নাকি মোনাজাত ধরার লোক আছে?
রে নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায়টা সাথে ধরে মোনাজাত। খেলার শেষে ঘুমিয়ে পড়ে, খেলার শেষে ঘুমিয়ে পড়ে ফজরেরই সনে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু বিশ্বকাপের খেলা, ঠিক কিনা বলেন? ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু যাত্রা গানার মেলা। ডাকলে ওদের যায় না পাওয়া, ডাকলে ওদের যায় না পাওয়া জেহাদের ময়দানে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলেও কানে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। জবান খুলে এরকম লোক আছে না নাই? এবার প্রমাণ করে দিতে হবে আল্লাহর গোলাম আর শয়তানের মুরিদ কারা, আল্লাহর গোলাম আর কারা শয়তানের মুরিদ, এটা প্রমাণ করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা শুনলে সেদিকে ছুটে আসে, কারণ আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা শুনলে ঈমানদারের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমি বলি না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারেরা যখন কোরআনের তেলাওয়াত করে এবং শোনে ঈমানদারের ঈমান বেড়ে যায়। আর আবু জাহেল মার্কা যারা, ওরা যখন শুনে ওদের শয়তানি দুশমনি বদমাশি বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার আমাদের প্রমাণ করার দরকার আছে না নাই? তাহলে প্রমাণ করে দেওয়ার জন্য আমরা জোরে সোরে তাকবীর বলবো। যারা আল্লাহ তাআলার মাহবুব, যারা আল্লাহ তাআলার প্যারা, শয়তানের মুরিদ থাকলেও এই মুহূর্তে শয়তানেরকে তালাক দিয়া কোরআনের মজমায় এসে বসে যাবে। কথা কোন ঠিক কিনা? জবান খুলে সবাই তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমরা দুনিয়াতে যে মানুষসমূহ বসবাস করি, এ মানুষ সবাই কি আল্লাহর হুকুম মানে? কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে সবাইরে বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বানাইছে, কিন্তু আমাদের সমাজের মাঝে আমাদের আশেপাশেই থাকা অনেক মানুষগুলি আল্লাহর হুকুম মানেও না, মানার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপও নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে বানাইছেন এইটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বিশেষ করে মুসলমানের অস্বীকার করার সুযোগ আছে? বলেন। এমনও লোক আছে মুসলমান দাবি করে, এরপরে আল্লাহ তাআলার বিরোধিতা করে। আপনারা বলবেন কেমনে করে? যখন আল্লাহর কোনো হুকুম তার সামনে আসে ওই হুকুমকে তিনি অস্বীকার করে। এরকম লোক নাই কি? বলেন। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গেই, তাদেরকে জানানোর জন্য তাদের সম্বন্ধেই বলতেছেন। সবাই আমার সাথে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কেমন করে করো? মানুষ তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? জবান খুলে বলেন। মানুষ মৃত ছিল। মানুষকে আল্লাহ তাআলা ওই কথাই স্মরণ করাচ্ছেন, তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করালাম। কে জিন্দা করিয়েছেন? বলেন। আল্লাহ তাআলা বলেন, আবার ওই মৃত থেকে তোমাকে জিন্দা করলাম, আবার জিন্দা থেকে তোমাকে মৃত ঘটাবো। এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, আর প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে উঠে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা এই কথা কেন বলতেছেন? কারণ মানুষ কি করে মানুষ আল্লাহকে অস্বীকার করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বানাইছি। মানুষকে বানিয়েছেন? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সুন্দর রব্বুল আলামিন সৃষ্টি করেছি, কোন সুবহানাল্লাহ। অন্যত্র রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি আল্লাহ। মানুষ বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই বলতেছেন, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে করো? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন বলে মানুষ তোমাদের কোনো নাম ছিল না, নিশানা ছিল না। আজ তোমার এই মানুষ তোমার নাম শুনলে পরেই তোমাকে সম্মানের সহিত তোমার নামটা স্মরণ করে, তোমাকে রেসপেক্ট করে, তোমাকে ইজ্জত দেয়, অথচ তুমি ছিলে না এই তোমার আমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমারে বানাইছি। আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ জানতো না, চিনতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, খুব শক্তিশালী করে বানাইছে। কি বলেন? খুব বাহাদুর আমরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন বড় দুর্বল করে বানাইছি। কেমন করে? আমার অস্বীকার করো। তোমাকে তো খুব শক্তিশালী করে বানাই নাই, মানুষকে আমি বড় দুর্বল করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমাদেরকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছে বলেন? দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বল মানুষগুলি আজ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর নাফরমানি করে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন কেমন করে করো মানুষ, তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিতেছেন যে তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করেছি। আল্লাহ তাআলা এই দুর্বল করে বানাইছেন। এই দুর্বল মানুষই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। এটা কি যারা অতীতে করেছে তারা কি সফল হইতে পারছে? কোন? যারা বর্তমানে করতেছে, যারা ভবিষ্যতে করবে তারা পারবে কি? কোন? আধুনিক প্রযুক্তি আসতেছে তখন তো পারার কথা। কি কেন আপনারা কশিন কালেও পারবে না, কারণ অতীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল তারা আমাদের চাইতে তুলনামূলক শক্তিতে কম ছিল না। কথা কন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, হামান যারা ছিল তারা কি ক্ষমতা, শক্তি কোনো দিকে কম ছিল নাকি আপনার আমার চেয়ে? আমাদের থেকে বেশি ছিল। এরপরেও তারা কি করছে? আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, একটু ক্ষমতা পাইছে আর আল্লাহর কথা মনে নাই। কথা কন ঠিক কিনা? আজ আমরাও সমাজের দিকে যদি তাকান, আমাদের সমাজে ওই নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা ছোট্ট থেকে ছোট্ট একটু ক্ষমতা পাওয়ার পরে ধরাকে সরা জ্ঞান মনে করে না, উলামা একরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেয়। এমন নমরুদের চালাগুলি সমাজে আছে না নাই? ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই সারিয়ায় আমার মাওলাই ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই অতীত থেকে পর্যন্ত আপনারা সবাই বর্তমানের প্রত্যক্ষদর্শী। যেখানেই ইসলামকে অবমাননা করা হয়েছে, ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করা হয়েছে, আর কেউ ধরুক আর না ধরুক, নিরস্ত্র মানুষের কাছে নাকানি চোবানি খেয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই সারিয়ায় আমার মাওলাই ধরেছে। নমরুদ, ফেরাউন, হামান ওদের মারতে লাগাইনি কামান। ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন, হামান ওদের মারতে লাগাইনি কামান। ফেরাউনকে নীল দরিয়ায় চুবাইয়া মাইরাছে, সবাই সারিয়ায় আমার মাওলাই ধরেছে। নমরুদের ছিল কত আশা, নাকে ঢুকছে প্যারালাইসিস মশা। ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা,
নাকে ঢুকছে প্যারালাইসিস মশা, জুতার বাড়ি খাইয়া শেষে, জুতার বাড়ি খাইয়া শেষে বিদায় হইয়াছে সবাই সা রিয়ায় আমার মাওলাই ধরেছে। সবাই একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আওয়াজ তুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না আমাকে পানি দাও, বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অতীতেও যারা এই সাধারণ দুর্বল মানুষগুলি ক্ষমতা দেখাইছে কেউ টিকতে পারে নাই, এখনো যারা আল্লাহকে অস্বীকার করছে তারাও টিকতে পারবে না, ভবিষ্যতে যারা করবে তারাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে অস্বীকার করবার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে এবার করতে হবে কি? করতে হবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা অনর্থক তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহকে অস্বীকার করার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলেন একটি উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তার কারণ হলো একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। অন্যত্র যদি যান আল্লাহ পাক রব্বুল আলামিন সে অংশেও বলতেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করার জন্য তাদেরকে আমি বানিয়েছি, আমার কাছে মাথা নত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছি এই হুকুমগুলি পালন করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। আর দুনিয়াতে বান্দার যা কিছু প্রয়োজন ছিল মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য যা কিছু দরকার গোটা জিনিস আমি আল্লাহ নিজে দান করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ। মায়ের গর্ভের মধ্যে মানুষের যা কিছু দরকার ছিল কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। যখন মায়ের গর্ভে খাবারের দরকার ছিল দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়ার জমিনে আসবার পরে মানুষের খাদ্যের প্রয়োজন হয়েছে, দুনিয়ার কেউ দেন নাই, কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সমস্ত প্রয়োজন মিটিয়েছি। কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমার যা কিছু দরকার ছিল গোটাটাই আমি আল্লাহ দিলাম। আল্লাহ তাআলা রিজিক সম্পর্কে যদি প্রশ্ন করেন কে আমাদেরকে খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজক আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেই না। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বস্তুকে রিজিক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহকে অস্বীকার করো। কেমন করে করো? বান্দা যে জমিনের উপর দিয়ে বিচরণ করো, এই জমিনটা কে দিয়েছেন? জবান খুলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহকে অস্বীকার করো। কেমন করে করো? তোমার পায়ের নিচে যে জমিন, যে মাটি দিয়া তুমি হাঁটো,
এই জমিনটা তো অন্য কেউ দেয় নাই, অন্য কেউ সৃষ্টি করেনি, এটা আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে সেই সম্পর্কে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ তোমাদের বসবাস করবার জন্য আমি আল্লাহ তাআলা জমিনটাকে সৃষ্টি করে বিছানার মতো করে বিছায় রাখছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওই আসমানের দিকে তাকায় যদি প্রশ্ন করো আসমানটা কে বানালো, জমিনটা কে বানালো, যদি প্রশ্ন করো, এটাও উত্তর আসবে আমি বানাইছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সুবিশাল আসমান এবং জমিন গোটাটাই আমি আল্লাহ তাআলা বানাইছি। আর কেন বানাইছেন আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমি যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা বস্তু সৃষ্টির পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আর আল্লাহ তাআলার যতগুলি উদ্দেশ্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হলো মানুষকে যে বানিয়েছেন, জিন জাতিকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বস্তু বানানোর অন্য কোনো কারণ নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এগুলি সৃষ্টি করেছি তার কারণ হলো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এবার আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, তোমরা যে আমাকে অস্বীকার করো, আমি তো অন্য কোনো উদ্দেশ্য তোমাদেরকে বানাই নাই, বানাইছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত করবে আমার, যা কিছু দরকার হবে চাবে আমার কাছে, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। কথা কন ঠিক কিনা? কিন্তু আজ যদি তাকায় দেখেন, কিছু মানুষ আছে পাতলা পাতলা হালকা হালকা ইবাদত কিছু করলেও চাওয়ার বেলায় ঠিকই খাজা বাবারে চিনে। কথা কন ঠিক কিনা? দেওয়ার মালিক আল্লাহ, যা মাথা ঠেকায় খাজার মাঝারে, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইবাদত যারা করে তাদের সম্পর্কে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, ইবাদত যারা করে তারা কি বলে শোনো, তারা বলে আল্লাহ আপনার ইবাদত করলাম, একমাত্র সাহায্য যা কিছু দরকার আপনার কাছেই চাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার ইবাদত করি, যা কিছু সাহায্য দরকার একমাত্র আপনারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অন্য যারা ইসলাম মানে না, ভিন্ন ধর্মী, তাদের কথা বাদ দেন, যারা নামাজ পড়ে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে মাজারে যায় সেজদাও দেয়, আবার নামাজ পড়ে মাঝে মাঝে সাওয়ার বেলায় খাজার কাছে যায় ছেলেটা চায়, এমন লোক আছে না নাই? তাহলে এইটা কেমন যেন হয়ে গেল, উনি ইবাদত করে একজনের কামলা দেয়, একজনের চায় আর একজনের কাছে, যার আসলে দেওয়ারই ক্ষমতা নাই। কথা কন ঠিক কি না? এই কাজটাকে আসলে ঠিক করে তারা? রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার ইবাদত করো, আমার কাছে চাও, যা কিছু দরকার আমি দেব। মানুষের সাহায্য লাগলে আল্লাহ তাআলার চাইতে উত্তম কোন সাহায্যকারী আছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যা কিছু সাহায্য দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তাআলাই তোমার সাহায্য করব। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কিসের মাধ্যম দিয়ে সাহায্য চাবে। আল্লাহ তাআলা শিখায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আজ যদি তাকায় দেখেন আমাদের সমাজ, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে, ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাইয়া পড়ে থাকে যে খাজা বাবা একটা ছেলের দরকার, আছে না নাই বলেন? খাজা বাবা মুসিবতে পড়ছি, আপনি যদি একটু তরায় দেন, এরকম বলার লোক আছে না নাই? আরে তুমি তো জোরছো, তার নাই, সে যাবে কার নাই, এই চিন্তা তুমি করো। কথা কন ঠিক কিনা? যেটা আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রাখে, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া ওটা শিরক। কথা বলেন ঠিক কিনা? আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর থেকে বড় জুলুম আর কিছু নাই যে ব্যক্তি শিরক করলো।
কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কিছু চাওয়ার, যেমন ধরেন ছেলে হয় না, মেয়ে হয় না, এইটা দেওয়ার ক্ষমতা একমাত্র কার আছে বলেন তো? যে ব্যক্তি আপনারে বানাইছে, আপনার যদি ছেলে লাগে তার কাছে চান, দিলে সে দেবে, ক্ষমতা একমাত্র তার, দুনিয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কি বলেন, শুনছেন? আমাদের কি হয় তিনি? জাতির পিতা। কি পিতা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তিনি আমাদের এই মুসলিম মিল্লাতের জাতির পিতা। তিনার 80+ বয়স হয়েছে, তখনও কোনো সন্তান হয় নাই। বলেন তো, তিনার আগে কোনো নবী ছিল না? কোন আল্লাহর মাহবুব বান্দা ছিল না? অবশ্যই ছিল। নূহ আলাইহিস সালাম ছিলেন, শীষ আলাইহিস সালাম ছিলেন, সর্বোপরি আদি পিতা আদম আলাইহিস সালাম তো ছিলেন। কি বলেন? তাদের কারো মাজারের কাছে যায় উনি 2-4 দিন কাঁদছে, এমন কোন রেওয়ায়াত আছে নাকি? আপনাদের জানা আছে? তিনি কার কাছে চেয়েছেন? তিনি আর কারো কাছে যান নাই, তিনি চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পূর্ণতা দিয়েছিলেন কি ছিলেন না? অবশ্যই দিয়েছেন। যখন তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা বললেন সুসংবাদ শোনো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, যদি দুনিয়াতে কোনো কিছু লাগেই মরা তাজা পীরের কাছে না চেয়ে আল্লাহর গোলাম আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাআলা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি পীর বিরোধী না, আমি পীরের মুরিদ। আপনি যদি কখনো কোনো পীরের বা কোনো ওলির বা কোনো হক্কানি উলামা একরামের কবরের পাশে দাঁড়ান, অবশ্যই কবর জিয়ারত করবেন। তাকে আপনি কিছু দিয়ে আসবেন। কি দিয়ে আসবেন? সোয়াব রেসানি করে আসবেন। কথা বলেন ঠিক কিনা? পীরের ক্ষমতা নাই কবর থেকে এসে আপনারা কিছু দিয়ে যাবে, এ ক্ষমতা পীরের নাই, এটা একমাত্র আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর গাঁজাখোর কোয়ালিটির মানুষ, তারা পীরকে আল্লাহর সমকক্ষ বানায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেন যে শুধু আল্লাহ একলা দেন না, তার এই উকিল মুক্তাররাও কিছু দিতে পারে। কথা বলেন, এই আকীদা আছে না নাই? এই আকীদার থেকে সাফ হতে আসতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঈমানকে সাচ্চা করতে হবে। কারণ যেগুলি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, দুনিয়ার কেউ ওই বস্তুগুলি দেওয়ার ক্ষমতা রাখে না। পীর মানে উস্তাদ। পীর মানে কি বলেন? উস্তাদ। তিনি আপনাকে কিছু শিখায় দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, তিনি অন্য কোনো বস্তু দিতে পারেন না। কিন্তু আমাদের দেশে এই সমস্ত মাজার নিয়ে মানুষ পড়ে আছে, খালি পড়েই আছে তাই নয়, তারা বলেন আল্লাহ একা কিছু করেন না, এরাও কিছু করেন। ওরে খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। আছে না নাই? খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। দাড়ি টুপি নাই যে ওদের, আছে শুধু চুল, সুন্নাতের বালাই নাই সেও আশেকে রাসূল। ঠিক কিনা বলেন? দাড়ি টুপি নাই যে ওদের, আছে শুধু চুল, সুন্নাতের বালাই নাই সেও আশেকে রাসূল। ওরে মাজার পূজা করে যারা, ওরা হয় ঈমান হারা। ওরে পীরের পায়ে সেজদা করে যারা, ওরা হয় ঈমান হারা। দেখলেও ওদের যায় না চেনা, মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? পীরের বিরোধী আমি নাই, বাংলার জমিনে ইসলাম এসেছেন পীরেদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তবে যারা ঈমান বিধ্বংসী, তাদের বিরুদ্ধে আছি, থাকবই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত পীরেরা আমাদের বাংলার জমিনে ইসলাম এসেছেন পীরেদের মাধ্যমে, যারা হক এবং হক্কানিয়াতের ঝান্ডা তুলে আগাবেন, আমরা তাদের সাথে আছি। কি কথা ঠিক কিনা বলেন? কষ্ট পাইলেন আপনারা?
কিন্তু যারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে তাদের কারো সাথেই, যারা মাজারকে পূজার কেন্দ্র বানিয়েছে তাদের কারো সাথেই আমরা থাকতে পারি না। ঈমানকে ছাচ্চা করেন, কারণ আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছেন বলেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কেমন করে আমার আল্লাহকে অস্বীকার করো, কারণ তুমি ছিলে মৃত, এই মৃত থেকে আমি বানাইছি, তোমার পীরে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই কথাই বলতেছেন, কাইফা তাকফুরুন। নবী বলেছেন, তাহলে যার জন্য কবর দুর্ভোগ হয়ে যাবে তার বাকি সমস্ত ঘাটিগুলি দুর্ভোগময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস খুলেন, হাদিসের পাতা খুলেন, নবীজির জান্নাতের সাথী হবেন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যে একজন বন্ধু হবেন, তিনি হলেন হযরতে ওসমান। তাহলে যেই ব্যক্তি নবীজির সাথে জান্নাতের সাথী হবে সেই ব্যক্তি কোন জায়গা যাবে কোন তো আপনারা? জান্নাতে যাবে। জান্নাতে যাবে বলেই তো নবীর সাথী। কথা কোন ঠিক কিনা? তাহলে তার কি কবরে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? মিজানে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? পুলসিরাতে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোথাও ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ আপনি যদি তাকায় দেখেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে গমন করতেন, কবর দেখলে পরে ওসমান কেঁদে কেঁদে তিনি একেবারে পেরেশান হয়ে যেতেন। দাঁড়ানো অবস্থায় থাকলে তিনি ধপাস করে জমিনের মধ্যে বসে পড়তেন। সাথে থাকা সাহাবীরা প্রশ্ন করতেন, ওসমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম সম্পর্কে বয়ান করেন তখনও তো আপনাকে এত কাঁদতে দেখি না যতটা কাঁদেন আপনি কবর দেখলে। ওসমান, আমাদের বড় জানতে ইচ্ছে করে আপনি এমনটা কেন করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, জানো না আল্লাহর নবী বলেছেন, যার সঙ্গে কবরের আচরণগুলি ভালো হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি সমস্ত ঘাটিয়াগুলি ভালো আচরণ করাবেন, আর যার সঙ্গে কবরের আচরণ খারাপ হয়ে যাবে ওর জন্য বাকি সমস্ত ঘাটিগুলি খারাপ হয়ে যাবে। আমি ওসমান কাঁদি, যদি এই কবরের মাটি আমার সাথে খারাপ আচরণ করে ওই জাহান্নাম ছাড়া আমি ওসমানের আর কোনো উপায় নেই। সুবহানাল্লাহ পড়েন। নবীজির জান্নাতের সাথী হয়ে যদি কবরের ভয়ে কাঁদে, আপনার আমার জন্য কবরে ভালো আচরণ হবে এমন কোনো গ্যারান্টি আছে বলেন? আপনার আমার তো এমন কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা কোন আশায় আল্লাহর হুকুম ছেড়ে বসে আছি। আল্লাহ তাআলা বলেন আমার সামনে দাঁড়াইতে হবে, অথচ আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো কি এমন সামান জোগাড় করতে পেরেছি? আপনি আমি যদি চক্ষু বন্ধ করে একটাবার নিজের আমলের দিকে তাকাই, দেখা যাবে আমাদের আমল এমন হয়েছে যে গুনার পরিমাণটাই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কেমন করে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমন করে করো? তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে জিন্দা করলাম, আবার ওই জিন্দা থেকে মৃত করব, আবার আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যখন দাঁড়াবো অবশ্যই হিসাব মিলাইতে হবে যে মালিকের সামনে যখন দাঁড়াবো যেন এমন অবস্থায় দাঁড়াই যে এমন এশারের নামাজ পড়েছি, ফজরের আগে যদি আজরাইল আসে আমার আমল নামায় নামাজের সওয়াব থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন প্রস্তুতি আমাদের নিয়ে রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ এমন আছে ঘুমের ঘরে শুয়ে পড়ছে, আর উঠবার মতো সময় তাদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে যদি আমাদের আমল সংশোধন করাইতে পারি, আমাদের নিজেদের জীবনের গুনাহ মাফ করাইতে পারি, আশা করা যায় আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, তিনি চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
জাহান্নামে যে কারণ সমূহের কারণে মানুষ যাবে, ওই কারণ যদি ছেড়ে দেয় তাহলেই মানুষ জান্নাতের দিকে যেতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলে দেই, যেহেতু কুফরি করে মানুষ, কেমন করে এই কুফরির থেকে বের হয়ে আসতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার ইবাদত করবে, নাফরমানি ছেড়ে দেবে, যখন আমার বন্দেগী করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার শিরক কুফরি ছেড়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছুর থেকে যখন তাওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করবার উদ্দেশ্যে এই দিকে ছুটে আসবে, এমন একটা সুসংবাদ আল্লাহর হাবিব জানিয়েছেন, যারা তাওবা করবার মতো তাওবা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদাররা তাওবা করার মতো তাওবাতান নাসুহা করতে পারে, বান্দা অতীতে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু মাফ করবেই না, তাদের অতীতের যত গুনাহ ছিল ওই গুনাহ বরাবর আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যেমন ইবাদতের মধ্যে আসতেছে রমজান মাস, রমজানের রোজা আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহ তাআলার হুকুম ফরজ নামাজ এটা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যারা শুনতেছেন, তাদের অবশ্যই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মায়েরা পর্দা করবে, পুরুষদের কোনো পর্দা নাই কি কন? আগে তো পুরুষদের পর্দা। আল্লাহ বলেছেন, মুমিনেরা তোমরা আগে, মুমিন পুরুষেরা তোমরা আগে নারীদের থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ পড়েন। পুরুষদেরকেও পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে করে যারা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে, আর যারা ইচ্ছা করবে যে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুর্ভোগময় জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় তাদের জন্য 2টি কাজ করতে হবে। কয়টি কাজ বলেন? জবান খুলে বলেন, কয়টি কাজ? আওয়াজ হয় না, জোরে সরে বলেন, কয় কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদাররা তোমরা যদি 2টি কাজ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুর্ভোগময় জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানায় দিব না, যেই ব্যবসা তোমাদেরকে দুর্ভোগময় জাহান্নাম থেকে মুক্তি দেয়া দেবে। সুবহানাল্লাহ। এই ব্যবসা কে শিখাবেন বলতেছেন? আল্লাহ শিখাবেন। কে শিখাবেন বলতেছেন? এই ব্যবসা আমরা করতে রাজি আছি তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ব্যবসার পুঁজি হলো 2টা। কয়টা বলেন? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসার পুঁজি হলো 2টা। 1 নম্বর বিষয় হলো তারা আমার নবীর রাস্তায়, আমার ইসলামের রাস্তায় নবীর আদর্শ মেনে যারা জীবন দিবে, আর আল্লাহর রাস্তায় যারা দান করবে, এই 2 শ্রেণীর জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভোগময় আযাব থেকে মুক্তি দিয়া দেব। কয়টা ধন বলেন? ব্যবসার পুঁজি কয়টা? আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে এবং মাল দিতে হবে। কারা কারা এই 2 পুঁজি খাটাইতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। যারা যারা এই 2 পুঁজি খাটাইতে রাজি আছেন, এই 2 হাত উঁচা করছেন, সরাসরি এবার পকেটের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা পুঁজি এই মুহূর্তে দিয়ে যাবেন, সেইটা হইল আল্লাহর রাস্তায় মাল দিতে হবে। আল্লাহ বলেছেন, আপনারা ওয়াদা করেছেন। এবার দেওয়ার রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যার যতটুকু সামর্থ্য আছে দিনের জন্য, ইসলামের জন্য এই পুঁজি দিতে হবে ইনশাআল্লাহ। যে যতটুকু সামর্থ্য থাকে, 1000, 2000, 500, যে যতটুকু পারেন, নগদ
এই ইসলামের জন্য, কোরআনের জন্য, এই মসজিদের জন্য দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? দেখতে চাই কোন বান্দা আছেন যে 2000 5000 টাকা আমি ইসলামের জন্য, এই মসজিদের জন্য, কোরআনের মাহফিলের জন্য দিতে চাই। কোন বান্দা আছেন দেখি তো প্রথমে। নাই ইনশাআল্লাহ? 1-2000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি বলেন আপনারা? যদি থাকেন ইনশাআল্লাহ হাত উঠান। কত ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আলহামদুলিল্লাহ পড়েন। মোহাম্মদ আলম মৃধা ভাই আজকের এই কোরআনের মাহফিলকে সুন্দর করার জন্য তিনি 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ আমার আলম ভাই ইসলামের জন্য, কোরআনের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়া দেন। আয় আল্লাহ আনেওয়ালা বালা মুসিবত থেকে হেফাজত করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, নবীজির সুপারিশের মাধ্যমে তার জান্নাতের ফয়সালা করে দিয়েন। জবান খুলে পড়েন আমিন। কি নাম কাকা? কত? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। মুন্নাফ কাকা 100 টাকা কোরআনের জন্য দান করলো। ইনশাআল্লাহ আপনারা ইসে নেমে যান। যত কথা আসতে যে ওইভাবে বড় কালেকশন হবে না, যে যতটুকু পারেন ইনশাআল্লাহ দিয়ে দেন। এই নিয়ে বের হন, যে যেটা দিবেন ইনশাআল্লাহ হাতে রাখেন, ওইখানে দিয়ে দেন। যে কথা বলতেছিলাম, আমার বাবারা দান যেহেতু করতেছেন একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সম্পদটাই আল্লাহ তাআলার ফান্ডে জমা থাকবে। আশা করা যায় ইনশাআল্লাহ এই দানের উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। কারণ এই যে টাকা পয়সা যা কিছু রাখছেন, যদি আজকে চক্ষু বন্ধ হয়ে যায়, কোনো কিছু কবরে যাবে নাকি? কি বলেন? কোনো কিছুই কবরে যাবে না, যাবে শুধু নেক আমল। কথা বলেন ঠিক কিনা? সুখের বাড়ি, শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া, কখন জানি যাইতে হবে এসব সারিয়া। সুখের বাড়ি, শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া, কখন জানি যাইতে হবে এসব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার উড়িয়া, প্রাণ পাখি যাবে যখন আমার উড়িয়া, লাস্টে আমার থাকবে মাটির উপর পরিয়া, লাস্টে আমার থাকবে মাটির উপর পরিয়া, লাস্টে আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, লাস্টে আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, বলবে সবাই চোখের জলে আমি নাই রে নাই, বলবে সবাই চোখের জলে আমি
নাই রে নাই সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়াম কখন জানি যাইতে হবে সব সারিয়াম সাবান মেখে গরম পানি গোসল করায়া সাবান মেখে গরম পানি গোসল করায়া চিরবিদায় দেবে সাদা কাফন পরায়া চিরবিদায় দেবে সাদা কাফন পরায়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়াম কখন জানি যাইতে হবে সব সারিয়া মারহাবা বলেন সবাই। তাহলে এই বাড়ি ঘর আমার একদিন ছেড়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না?